আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। দীর্ঘ 2.5 মাস অপেক্ষা করার পর আমাদের আজকের এই দিন, ঈদের দিন, পবিত্র ঈদুল আজহা, ঈদের দিন, কুরবানির দিন, মুসলমানের ত্যাগের একটা দিন। এই দিনে সারা বাংলাদেশের হাজার হাজার পশু কোরবানি হয় শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আমাদের এটা একটা ইবাদত। তো সকালবেলায় গোসল করে ঈদগাহ মাঠে এসে দেখলাম যে ঈদগাহ মাঠ ভরে গেছে। তো এই মুহূর্তে আমরা ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য সবাই দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিচ্ছিলাম। কাতারগুলো সোজা করে নিয়ে আবার বসে পড়লাম। তারপরে ঈদের নামাজগুলো আদায় করার পর সবাই জানামাজ দিয়ে কিছু কিছু টাকা উত্তোলন করতেছে, কারণ মসজিদের অনেক কাজ বাকি আছে, আমাদের ঈদগাহ মাঠের অনেক কাজ বাকি আছে, সেজন্য আমাদের কিছু কালেকশনের দরকার ছিল। তো দেখতে পাচ্ছেন বেশ আলহামদুলিল্লাহ অনেকগুলোই টাকা ওঠানো হয়েছে। তো নামাজ শেষে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ি বাড়িতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করেই আবার কোরবানির পশুকে নিয়ে ঈদগাহ মাঠে আসার জন্য। তো দেখতে পাচ্ছেন নামাজ শেষে আমাদের মুসল্লিয়ানরা সবাই যার যার বাড়িতে যাইতেছে। ইতিমধ্যে আমাদের ঈদগাহর প্রথম পশু এসে পড়েছে। তো অল্প কিছুক্ষণের মধ্যে এটাকে কোরবানি করা হবে। কত বড় গরু দেখছো? এই তো ভালো আছো না? অবস্থা খুবই খারাপ, ভিজায় দেখেন চুপচুপ হয়ে গেছি। শুধু আমি নয়, এখানকার সবাই ভিজায় গেছে। এখানে হচ্ছে আমাদের সমাজের কুরবানির মাংস ভাগাভাগি করার জন্য জমানো হয়েছে। এগুলো বৃষ্টির কারণে ভিজা গেছে, প্রচুর বৃষ্টি হয়ে গেছে এতক্ষণ। তো এখন বৃষ্টিটা একটু কমছে, সেজন্য আমরা তিরফলের ব্যবস্থা করছি। তিরফলটা নিয়ে তারপরে মাংসগুলো ভাগাভাগি করা হবে এখানে। যাই হোক, মাংস ভাগাভাগির মাঝপথে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছিল, প্রচণ্ড গরম ছিল অবশ্যই, সেজন্য ভালো হয়েছিল। তো বৃষ্টি শেষে আমরা মাংসগুলো সম্পূর্ণভাবে বিতরণ করতে সক্ষম হয়েছি। সে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।